প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সাথে হেরে যাওয়ার পর ভারতকে নিয়ে অনেক সমালোচনা ঝড় উঠেছিল। সেই সব ঝড়কে শান্ত করে সেকেন্ড ম্যাচে প্রমাণ করলো ভারত তারা বিশ্বজয়ী। অভিষেক শর্মা, রিঙ্কু সিং, যাদেরকে শুধু আইপিএল স্টার বলা হচ্ছিল, তারা প্রমাণ করলো না তারা আইপিএলে শুধু চলে না, তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কোনো জায়গাতে তারা জ্বলে উঠতে পারে। প্রথম ম্যাচটা তো তুক্কা লেগে গেছিলো, গাছ থেকে নেমে বাঁদর যেন চর মেরে দিয়েছিল, তো সেরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল প্রথম ম্যাচ। সেকেন্ড ম্যাচে অভিষেক শর্মা যে সেঞ্চুরি মারলো, অভিষেক শর্মা দেখিয়ে দিল সে নিজের তার কত দমকম, প্লাস তার সাথে রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড় 47 বলে 100 রান অভিষেক শর্মা করে, রিঙ্কু সিংয়ের 22 বলে 48 রান, ঋতুরাজ গায়কোয়াড়ের 47 বলে 77 রান, টোটাল ভারত 234 রান বানায়। সেখানে জিম্বাবুয়ে মাত্র 134 গুটিয়ে যায়। যে পাকিস্তান ভারতকে নিয়ে মিমস বানাচ্ছিল বাবর আজমকে নিয়ে, সেই পাকিস্তানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারতীয় টিম। ভারতের টিম এটাই চ্যালেঞ্জ ছড়ে যে পাকিস্তানকে জিম্বাবুয়ে গুরু মানা হয়, সে পাকিস্তান নাকি জিম্বাবুয়েকে সর্বাধিক 85 রানে হারিয়েছে। কিন্তু পাকিস্তানের সেই ভুলটিকে ক্ষমা করে দিয়ে ভারত তাদেরকে আরও 15 রানে এক্সট্রা লিড দিয়ে জিম্বাবুয়েকে 100 রানে হারায়। সে 100 রানে মহানায়ক ছিল অভিষেক শর্মা, তার 100 রানটাই জিম্বাবুয়ের কাছে ভারী পড়ে যায়। ক্রিকেট ইতিহাসে জিম্বাবুয়ের এটা সব থেকে বড় হার। এর আগে অস্ট্রেলিয়া জিম্বাবুয়েকে 100 রানে হারিয়েছে এই গ্রাউন্ডেই, সেই গ্রাউন্ডে আবার ইন্ডিয়া 100 রানে হারালো জিম্বাবুয়েকে। যে রিঙ্কু সিংকে টি-20 বিশ্বকাপের সময় ঝড় উঠেছিল জাস্টিস ফর রিঙ্কু সিং, সে রিঙ্কু সিং যেন ম্যাচটাতে বুঝিয়ে দিল যে তার মধ্যে দমখম আছে এবং সেও ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা রাখতো। ওভারঅল যেটা বেরিয়ে আসছে নতুন এই টিম ইন্ডিয়া, এই ইন্ডিয়া ভবিষ্যতে কী রূপ নেবে সেটা পরবর্তী সিরিজ যাদের সাথে চলবে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তখন এদের পারফরমেন্স অনুসারে বোঝা যাবে। জিম্বাবুয়ে তো যে কোনো টিম এসে হারিতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু টিম ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করে